একটা ক্রিমিনাল কি সংবাদ সম্মেলন করার সুযোগ পায়? আমি চ্যালেঞ্জ করে বলছি, 1% জনসমর্থন সঠিক ছিল না। জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নাই এই বাংলাদেশে রাজনীতি করার জন্য। এখানে একটা আওয়ালকে হাঁটু গেড়ে বসার একটা মূর্তি বানাবো, ওই মূর্তিকে সবাই সারা জীবন এসে একটা করে জুতা দিয়ে বাড়ি মেরে চলে যাবে। বেসিক্যালি আমার একটা জুতা ছিঁড়ে গেছে, আর একটা জুতা হাতে ছিল, ওটা কি করবো? ওটা আওয়ালকে ছুঁড়ে মেরে মনের মধ্যে একটা তৃপ্তি নিয়েছি। এটা গাড়িতে লাগেনি, গাড়ি আগে চলে গেছে, দূরে চলে গেছে। কমিশন পালিয়েছে, এটাই অদ্ভুত বিষয় যে আওয়াল কমিশন এখানে এতদিন ধরে এখানে ছিল, এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক অপরাধ আছে তার মধ্যে সকল অপরাধের কেন্দ্রবিন্দু ছিল এই আওয়াল কমিশন। সেই আওয়াল কমিশন এতদিন পরে পদত্যাগ করলো, তাও এমনভাবে পদত্যাগ করলো সংবাদ সম্মেলন করে। একটা ক্রিমিনাল কি সংবাদ সম্মেলন করার সুযোগ পায়? বলেন, ব্রিফিং করার সুযোগ পায় নাকি সে গ্রেপ্তার হয়? কিন্তু সে এই নির্বাচনটা শুধু অবৈধভাবে করলো, বিষয়টা এরকম না। এর পরেও অনেকগুলো অবৈধ কাজ করেছে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল যারা নিবন্ধনে আবেদনই করেনি, এদেরকে ব্যাকডেটে আবেদন দেখিয়ে তাদেরকে নিবন্ধন দিয়ে দিচ্ছে। নিবন্ধন হয়ে গেছে সস্তা দুষ্কৃতিকারীদের জন্য, আর যারা লড়াই সংগ্রাম করছে তাদের জন্য হয়ে গেছে এটা জটিল এবং কঠিন একটা বিষয়। 1% ভোট, 1% সমর্থন লাগবে একটা কে যদি জনপ্রতিনিধি নির্বাচন করতে হয়। আপনারা যতজন 1% জনসমর্থন নিয়ে নির্বাচন করেছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, 1% জনসমর্থন সঠিক ছিল না। এগুলো নির্বাচন কমিশনের ফাইল চুরি করে সেগুলো 1% সমর্থন দেখায়। সুতরাং এই সিস্টেমটাই একটা ভুয়া সিস্টেম যে 1% সমর্থন কেন প্রয়োজন। এবং পাশাপাশি উপজেলা পর্যায়ে আপনার হলো 200টা করে লাগবে, আপনার সমর্থন লাগবে, অফিস লাগবে। একটা রাজনৈতিক দল রাজনীতি করতে চায়, একটা সংঘ তৈরি করতে চায়, সংগঠন তৈরি করতে চায়, এটাই তাদের ইচ্ছার জন্য যথেষ্ট। তারা সংঘবদ্ধ একটা ইউনিট রয়েছে রাজধানী কেন্দ্রবিন্দুতে, এটা তাদের জন্য যথেষ্ট। কিন্তু অনেক জটিলতা করে, অনেক ধরনের মারপ্যাচ করে এগুলো রাজনৈতিক দলগুলোকে, একটা রাজনৈতিক দল নিবন্ধন যদি না পায়, এলাকায় কাজ করতে গেলে বলে তোমাদের নিবন্ধন না, এখানে কাজ করতে আসছো কেন? তাহলে এলাকায় গিয়ে কাজটা করবে কিভাবে? এরকম অনেক অনিয়মের ফাঁদে আমাদের রয়েছে। এই বিষয়গুলো সংস্কার করতে হবে, রাজনীতির জন্য উপযুক্ত উর্বর পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি যারা যারা ফ্যাসিবাদের দোসর ছিল, আমি মনে করি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে অন্যতম দোসর জাতীয় পার্টি। জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নাই এই বাংলাদেশে রাজনীতি করার জন্য। কেন অধিকার নাই? তারা শেখ হাসিনার প্রত্যেকটি নির্বাচনে সহযোগী ছিল। হাসিনা যেরকম এরশাদের সাথে বেইমানি নির্বাচনে অংশ নিয়েছিল, তেমনি এরশাদের দলও হাসিনার সাথে বেইমানির সকল নির্বাচনে অংশ নিয়েছে। সুতরাং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পাশাপাশি তাদের দোষদেরকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ালকে গ্রেপ্তার না করা পর্যন্ত যদি অনেকগুলো অপরাধীকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়, তো তাদের চেয়ে বেশি বড় অপরাধী হলো আওয়াল। তো আওয়াল কেন গ্রেপ্তার হবে না? আওয়ালকে গ্রেপ্তার করতে হবে। আর এখানে আমরা একটা মূর্তি বানাবো, এখানে ভাস্কর্য আছে আমাদের মুক্তিযোদ্ধার, ওই পাশে মুক্তিযোদ্ধার, এখানে একটা আওয়ালকে হাঁটু গেড়ে বসার একটা মূর্তি বানাবো, ওই মূর্তিকে সবাই সারা জীবন এসে একটা করে জুতা দিয়ে বাড়ি মেরে চলে যাবে। এরকম একটা আমরা ভাস্কর্য বানাবো এখানে, নির্বাচন কমিশনের সামনে আমরা এই ভাস্কর্য বানাবো এখানে। এখন চোর ভয় পাইছে, পালাবে স্বাভাবিক, কিন্তু পালানোর সুযোগ দিলাম কেন? আমার প্রশ্ন। পালাতে দেওয়া ঠিক হয় নাই, ধরা লাগতো, গণধোলা দেওয়া লাগতো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।